হ্যালো। হ্যালো। রিম্পা। হ্যাঁ, কে? সোনা পাখি, কেমন আছো তুমি? কে বলছেন নাকি সেটা বলুন। এই যে মনে আছে একবার চুষে দিয়েছিলেন? হ্যাঁ। একবার মনে আছে চুষে দিয়েছিলেন? মানে? ওই তুমি সে না? কে? তুমি তো সে বসিরহাটে বাড়ি না কার? তোমার? হ্যাঁ, আমি চিনতে পারলাম না আপনাকে, নামটা বলুন। ও শেট, ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। কে বলছেন? আরে আমি এসান নায়ক বলছি। বাড়ি? বাড়ি কলকাতা। কলকাতা? হুম। চিনতে পারছি না। আরে কি বলতো, এটা আমার নতুন নাম্বার বুঝলে, তার জন্য চিনতে পারছো না। ঠিক আছে, বাট পরিচয় কোথা থেকে হয়েছিল ঠিক সেটা আছে, তো। তোমার হচ্ছে এফবি তে হয়েছিল। এপিতে? হ্যাঁ। ও আচ্ছা। কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি। তুমি? আছি কোন রকম, তোমার কাছে ফোন করলাম, অনেকদিন নাম্বারটা পেলাম না একটা বন্ধুর কাছ থেকে, তার জন্য ফোন করলাম বুঝলা। আমার নাম্বার বন্ধুর কাছে? আরে কি বলতো, ফোন নতুন ফোন কিনেছিলাম তো, তোমার নাম্বারটা ডিলিট হয়ে গেছিল। বাট আমি এখনো তোমাকে চিনতে পারলাম না, নামটা কি বলো আর ভালো করে বলো। এই এইভাবে তুমি আমাকে পর করে দিচ্ছ। না না, পর করে দেওয়াটা বড় কথা না, মানে নামটা আবার বলো। আরে আমার হচ্ছে অরিজিনাল নাম তারক, ঠিক আছে? ও। এবার চিনতে পেরেছো? অত তাড়াতাড়ি কি চেনা যাবে? হয়তো সেটাই। ফ্রেন্ডে ফ্রেন্ডে আছো? ফেসবুকে হ্যাঁ। বলতে পারবো না, কি বলতো, আমার হচ্ছে নতুন অ্যাকাউন্ট তো এটা। ও, তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। তোমার কি নামে আছে? আমার আইটি জেড রিম্পা বিশ্বাস আগেরটাতেই আছে। আচ্ছা, ঠিক আছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, কোনো চাপ নেই। আর হচ্ছে হ্যাঁ, বলো। কি বলতে গেলাম ভুলে গেলাম বুঝলে। আচ্ছা সে যাই হোক, তা আসো একদিন। কোথায়? এই বনগাঁতে আসো, বনগাঁতে এসছি, আমি নতুন বাড়ি করেছি ওখানে। ও, আমি তো কদিন আগে কলকাতা থেকে ঘুরে আসলাম, বলছি কলকাতা একটা জিনিস থেকে। জিজ্ঞাসা করবো। হ্যাঁ, বলো। বলছি তুমি এখন সিঙ্গেল আছো? আমার বিয়ে হয়ে গেছে কবে বিয়ে হলো এই মা? পরশু দিনকে। ইস, তা মিষ্টি খাওয়াবে কবে তুমি? অ্যাকচুয়ালি বিয়েটা অগ্নি সাক্ষী করে হয়নি, ওই 7-8 জন সাক্ষী আছে। এটাই যা। প্রেম করে নাকি? প্রেম করতাম বলতে দুজন দুজনকে পছন্দ করতাম, রিলেশনেও ছিলাম। হুম, বাট আগের দিন একটা ঝামেলা হওয়াতে হ্যাঁ। ও জোর জবরদস্তি আমাকে মানে বিয়ে করে নিয়েছে। তো আমি আমার বাড়িতেই আছি, ও ওর বাড়িতেই আছে। মানে বাট তুমি কি ওকে চাও নাকি? বিয়ে হয়ে গেছে, এখন না যাওয়া। ওর বাড়িতে ছিলাম কালকে আমি। তো আমাদের সঙ্গে ওরকম তো কিছু হয়নি না? হ্যাঁ। ওরকম তো কিছু হয়নি না? কি? মানে বিয়ের পরে যেটা হয় আর কি, মানে বুঝতেই তো পারছো তুমি। আমি কালকে ওদের বাড়িতে ছিলাম, আজকে সকালে ওদের বাড়ি থেকে এসেছি। দেন আমি কালকে রাতে মানে যে দুদিন ওর সাথে ছিলাম, ওই দুদিন আমি ওর সাথে ওর রুমেই ছিলাম। ও, তা তোমার বাবা কিছু বলেনি তোমাকে? হুম। তোমার বাবা তোমাকে কিছু বলেনি? জানে না কেউ কিছু। ও, তা তুমি কি এখন ওর সঙ্গেই থাকবে নাকি? এখন ওটাই থাকতেই হবে। কি বলতো, আমি তোমাকে না আগের থেকে লাইক করি, মানে কি কিভাবে বোঝাবো। তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাও না। আচ্ছা সে পাঠাচ্ছে, সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু একটু আমার ব্যাপারটাও দেখো। ইমা, আমি তো বললাম আমার বিয়ে হয়ে গেছে, তো আর বিয়ে হয়ে দেখার গেছে কি ঠিক আছে, আছে? শোনো শোনো শোনো, তুমি তো চলে এসছো না ওর কাছ থেকে। তো ওর দেখো, কাছ আমি থেকে তোমাকে চলে এসছে তুমি যদি সেটা না। ওর কাছ থেকে চলে এসছে সেটা না। আমি জোর জবরদস্তি করে কান্নাকাটি করেছি বলেই ও আমাকে বাড়িতে দিয়ে গেছে, বাট কিছুদিনের জন্য। ও আচ্ছা, আবার চলে যাবে? আবার নিয়ে যাবে তো এসে। আমি একটা কথা বলো, তুমি হয়তো ওকে ভালোবাসো খুব, ভালোবাসো। দুইজন দুইজন দুজনকেই। আর ওর মা বাবাও আমাকে অনেকটাই ভালোবাসে। আর আমার ভালোবাসা অন সাইড, ঠিক আছে, মানে আমি তোমাকে শুধু ভালোবাসি, আমি অন্য কাউকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি, তুমি ওকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসে। হ্যালো, আচ্ছা আচ্ছা, গালাগালি করবো না, কিন্তু তোমাকে ছড়া শোনাচ্ছিলাম তো, বলো। আমার ভালো লাগছে না তোমার ছড়া এত সুন্দর ছড়া, কি বলবো, থাক। আমি বাড়িতে আছি তো ভালো করে কিছু ছড়াও আমিও শোনাতে পারছি না। ও, যদি তুমি বিকালের মতো শোনাতে? রাস্তায় থাকলাম তাহলে ভালো হতো। তাই? তো যাই হোক, এখন শান্তশিষ্ট মেয়ে, যাই হোক বলো। তো কেমন আছো তোমার ওই বলছে তোমার আমি বলছি তুমি কেমন আছো? ভালো না থাকলে কথা বলছি কি করে? আরে বাবা, তোমার মনের খবর আমি কি করে জানবো? কথা তো মুখ দিয়ে বলছো। বিন্দাস।
বিন্দাস। আমি কোনো সময় খারাপ থাকি না, অল টাইম হ্যাপি অ্যান্ড বিন্দাস। বলতে এসকে সাইড অনলি ওয়ান পিস হট। তোমার পদে মারবো ফুটবলের শট, ফুটবলের নাম্বার ছিল নাকি 9, তোমাকে চুদতে লাগবে না আমার ফাইন। ফাইন দিতে লাগে নাকি টাকা, তোমার গুদবারে গুদের ভাল করলাম ফাঁকা। বেশ আমাকে গিয়ে বলা হোয়াটসঅ্যাপ জগতের মধ্যে 45 মারাই তুলতে পেলে চিৎ করে কাটতে খান গিয়ে মাগিয়ে বলা গুদ মারারে মাগি হ্যালো এমন ব্যাসম মারা তোর পদে মারবো গুদ মারা। হ্যালো গাল ফাল দিসনি ভাই। হ্যালো এই তোমরা মুসলিম? হ্যাঁ ইয়েস কাটাধন। হাই রে, মজা আছে ওর আংটা হয়ে আছে, টুপিটা দেখলে না শীতকালে না। নিজেদের কাটা তো নিজেরাই বলছো সুনাম। কাটা ফোনের পাওয়ার দেখেছো, হাতুড়ি দেখেছো তো একটা গপাঙ্গ ছিল যেন আমার একবার ধাক্কা মারা মানে হাতুগুলো ওয়েট ও করবে। মা গো, তো গর্ব করে বললো প্রথমবার। তুমি শুনবে অনেক নতুন নতুন কথা শুনবে যেগুলো কেউ শোনা, যেগুলো কেউ শোনায় না ওরকম কথা শুনবে। বুঝলাম। আচ্ছা তুমি এফবি করো না? তোমার এফবি তে নাম্বার ছাড়া আছে। কার? আমার এফবি আছে তো। কি নামে আছে? লিস্টকে সাইড লিখবে দেখবে মাথায় হাত দিয়ে একটা ব্লু কালার জামা পরে ছবি আছে। উম, এই রিকোয়েস্টটা যদি আস্তে করে পাঠিয়ে দাও না আমি জোর করে অ্যাকসেপ্ট করে নেবো। আমি ফেসবুক করি না, তবে আমার একটা ফ্রেন্ড তোমাকে ফেসবুক থেকে তোমার নাম্বারটা পেয়েছিল, যে আমাকে দিয়েছে। একদম রাইট রাইট না, পুরো সঠিক গর্তে পেরে মেরেছো। তোমরা এত ট্যালেন্ট পাও কোথা থেকে বলো তো? কে জানে, মাটি ঘুরে। মাটি করে আমিও খুঁড়বো যদি পাই। বাউ। বলছে কি কালার চেড্ডি পরেছো?